কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি হচ্ছে অ্যান্সার নিয়ে ভিডিও বানাবো। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বরে যেটা রয়েছে, প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড ইজ নোন অ্যাজ ব্যাকটেরিমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলি যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, তাদেরকে বলে রাখি, তোমরা যদি স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট বের হয়নি, রিক্রুটমেন্টের যাবতীয় ইনফরমেশন এবং তার সাথে ইন্টারভিউর প্রিপারেশন ভিডিও আমার চ্যানেলে হচ্ছে তোমরা পেয়ে যাবে। ভিডিও সেকশনে গেলে বা নিচে হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে, বা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা সবে জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কোনো নার্সিংহোমে এখনো পর্যন্ত চান্স পাওনি, তো নার্সিংহোমের ভ্যাকেন্সি রিলেটেড মানে প্রাইভেট হসপিটালের যদি কোথাও ভ্যাকেন্সি রয়েছে, তো সেই সমস্ত আপডেটও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করবে, কিভাবে করবে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যাবতীয় ইনফরমেশন সেগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা কন্ট্রাকচুয়াল ফর্মগুলো ফিল আপ করছো, তো সেই সমস্ত কন্ট্রাকচুয়াল ফর্মগুলো কিন্তু তোমাদের যদি রিক্রুটমেন্ট বলো বা হচ্ছে এনগেজমেন্ট অর্ডার ভেরিফিকেশনের সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে তোমরা আপডেট পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে, পোস্ট বেসিক বিএসসি করবে, তো তাদের হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে রিসেন্ট আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি শুধু কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো তোমরা সেখানে অনেকেই বলছো অ্যান্সার দেওয়ার জন্য, তো আজকের ভিডিওতে আমি অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি তোমাদের আগের মানে যারা দেখেছো, আমি হচ্ছে কোয়েশ্চেনগুলো শুধু বলেছিলাম, তো সেখানে তোমরা অ্যান্সারগুলো নিয়েও মানে অ্যান্সারগুলো চেয়েছো, তো সেই কারণেই আমি আজকে অ্যান্সারগুলো তোমাদেরকে বলবো। ঠিক আছে, এখানে আমি টোটাল 15টা কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, এবং প্রত্যেক দিন হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে ওল্ড কোয়েশ্চেন পেপার রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আজকে 15টা আমি তোমাদের বলবো, নেক্সট দিন আরও 15টা তোমাদের সাথে ডিসকাস করব, এবং অ্যান্সারগুলো কিন্তু তোমরা যদি চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে আবার অ্যান্সার নিয়ে ডিসকাস করব। তো আজকের ভিডিওতে দেখো, এটা হচ্ছে 2021 সালের কোশ্চেন। তোমরা যারা পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পোস্ট বেসিক বিএসসির যাবতীয় আপডেট কিন্তু আমার মানে আগের ভিডিওতে দেওয়া রয়েছে, কিভাবে তোমাদের কখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে, এক্সামের ডেট, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের দেওয়া আছে। তো যাই হোক, দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউম ইজ কল্ড। অপশন রয়েছে, এতে রয়েছে প্রিলোড, বিতে রয়েছে কার্ডিয়াক আউটপুট, সিতে রয়েছে ভেনাস রিটার্ন, ডিতে রয়েছে কার্ডিয়াক সাইকেল। সঠিক অ্যান্সার হচ্ছে প্রিলোড। নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, হুইচ থিওরি ওয়াজ প্রপোজড বাই কার্ল মার্কস। ঠিক আছে, কোয়েশ্চেন এ মানে অপশন এতে রয়েছে ফ্যাসিসিজম, বিতে রয়েছে কমিউনিজম, সিতে রয়েছে সোশিয়ালিজম, ডিতে রয়েছে বিহেভিয়ারিজম। এটার অ্যান্সার হবে সোশিয়ালিজম। 3 নম্বরে রয়েছে ফটোসেন্সিটিভ অর্গ্যান অফ হিউম্যান আই ইজ মেড আপ অফ। ঠিক আছে, গুয়ানোসিন অ্যান্ড রেটিনল, বিতে রয়েছে অপসিন অ্যান্ড রেটিনাল, সিতে রয়েছে অপসিন অ্যান্ড রেটিনল, ডিতে রয়েছে ট্রান্সডিউসিং রেটিনি। এটার অ্যান্সার হবে অপশন বি, অপসিন অ্যান্ড রেটিনাল। নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো, ড্যাশ ইজ আ মেকানিক্যাল ভেক্টর অফ হিউম্যান ইনফেকশনস। কোনটা মেকানিক্যাল ভেক্টর? ঠিক আছে, মেকানিক্যাল ভেক্টর এখানে অপশন দেওয়া রয়েছে দেখো, প্রথমে রয়েছে মসকুইটো,
বিতে রয়েছে টিক্স, সিতে রয়েছে ফ্লাইজ, ডিতে রয়েছে সার্সিনা। তো এখানে দেখো মেকানিক্যাল ভেক্টর বলতে কি বোঝাচ্ছে যে এটার অ্যান্সার হবে ফ্লাইজ, কেননা হচ্ছে it transmit disease by transporting the causative agent from contaminated material on their feet or mouth parts। ঠিক আছে, তো সেই কারণে এটা হচ্ছে মেকানিক্যাল ভেক্টর। ফ্লাইজকে বলা হচ্ছে মেকানিক্যাল ভেক্টর। ফ্লাইজ ইজ আ মেকানিক্যাল ভেক্টর অফ হিউম্যান ইনফেকশনস। এখানে মসকুইটোজও হবে না, টিক্স হবে না, আর ডি অপশন যেটা রয়েছে সেটাও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো 5 নম্বরে রয়েছে ফুসেমাইড ইজ প্রেফার্ড ওভার হাইড্রোক্লোরোথিয়াজাইড when hypertension is accompanied by, এতে রয়েছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, বিতে রয়েছে ডায়াবেটিস মেলাইটাস, সিতে রয়েছে হাইপার কোয়াগুলোপ্যাথি, ডিতে রয়েছে কনজেস্টিভ হার্ট ফেলিওর। এটার অ্যান্সার হবে কনজেস্টিভ হার্ট ফেলিওর। নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে 6 নম্বরে, which is the most important drug in the treatment of organophosphorus poisoning। এটার অ্যান্সার মোটামুটি তোমরা সকলেই জানো, যারা হচ্ছে আইসিইউতে ডিউটি করেছো বা এমার্জেন্সিতে ডিউটি করেছো তাদের অবশ্যই জানা দরকার। তো এই কারণে এই অ্যান্সারটা তোমরা যারা পারবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এটার অ্যান্সার আশা করি তোমরা সকলেই জানো। অপশন দেখো কি রয়েছে, প্রেডনিসোলোন, বিতে রয়েছে ডায়াজিপাম, সিতে রয়েছে অ্যাট্রোপিন সালফেট, ডিতে রয়েছে অ্যাড্রিনালিন। তো এই অ্যান্সারটা তোমরা হচ্ছে যারা পারবে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো 7 নম্বরে রয়েছে ইমিউনিটি প্রডিউসড বাই অ্যান্টিবডি ফরমেশন ডিউরিং দ্য কোর্স অফ আ ডিজিজ ইজ। ঠিক আছে, ইমিউনিটি প্রডিউসড বাই অ্যান্টিবডি ফরমেশন ডিউরিং দ্য কোর্স অফ আ ডিজিজ ইজ। এখানে আমাদের প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু জানতে হবে। অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি, প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। এটার অ্যান্সার হবে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি is acquired from exposure to the disease organism through infection with the actual disease। মানে হচ্ছে যখন আমাদের ডিজিজটা হয়ে যাবে, ঠিক আছে, তারপর যে ইমিউনিটি পাওয়ারটা তৈরি হবে সেটাই হচ্ছে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। ঠিক আছে, তো এই ডেফিনেশনগুলো তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে। অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি, প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। ঠিক আছে, তোমরা এগুলো একটু দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো 8 নম্বরে রয়েছে বিআরসিএ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্যান্সার। বিআরসি এর ফুল ফর্ম, বিআরসিএ 1 দেখো লেখা রয়েছে, এটার ফুল ফর্ম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার জিন 1। তো এটার মধ্যেই কিন্তু কোয়েশ্চেনটার মধ্যে অ্যান্সারটা লুকিয়ে রয়েছে। তো এটার অপশন দেখো কি রয়েছে, থাইরয়েড, বিতে রয়েছে লিউকেমিয়া, সিতে রয়েছে লাং, ডিতে রয়েছে ব্রেস্ট। এটার অ্যান্সার তোমরা বুঝতেই পারছো, আমার আর বলার প্রয়োজন নেই। নেক্সট দেখো 9 নম্বরের কোয়েশ্চেন রয়েছে the most common form of Down syndrome is নিউক্লিওজোম, বিতে রয়েছে ট্রাইজমি 21, ট্রাইজমি 19, আর ডিতে রয়েছে নান অফ দিস। এটার অ্যান্সার হবে ট্রাইজমি 21। নেক্সট দেখো কোয়েশ্চেন রয়েছে 10 নম্বরে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ নার্সিং। নার্সিং এর সাথে সোশিওলজির কি সম্পর্ক? টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেমস, বিতে রয়েছে টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার, সিতে রয়েছে টু এনরিচ হিউম্যান কালচার, ডিতে রয়েছে টু প্রোভাইড সলিউশন অফ ইন্টারন্যাশনাল প্রবলেমস। সঠিক অ্যান্সার হচ্ছে টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেমস। নেক্সট কোয়েশ্চেন দেখো 11 নম্বরে কি রয়েছে, রিডাকশন অফ পিএইচ অফ ব্লাড উইল, যদি ব্লাডের পিএইচ এর মাত্রা কমে যায় তাহলে কি হবে? এতে রয়েছে রিডিউস দ্য রেট অফ হার্টবিট, বিতে রয়েছে রিডিউস ব্লাড সাপ্লাই টু ব্রেইন, সিতে রয়েছে ডিক্রিজ অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, ডিতে রয়েছে রিলিজ বাইকার্বনেট আয়ন্স বাই লিভার। কারেক্ট অ্যান্সার হবে ডিক্রিজ অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে 12তে, সিরাম লেভেল অফ ড্রাগ ইজ মনিটর্ড বাই আ নার্স when the patient is on
কি হবে? এতে অপশন রয়েছে লিথিয়াম, বিতে রয়েছে ডায়াজিপাম, সিতে রয়েছে অ্যাসিটাজুলামাইড, ডিতে রয়েছে ডোমপেরিডন। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ লিথিয়াম। 13 নম্বরে দেখো কি রয়েছে, ক্লিয়ার ভিশন ডিপেন্ডস অন, এতে রয়েছে রিফ্লেকশন অফ লাইট রেজ, সাইজ অফ পিউপলস অ্যান্ড অ্যাকোমোডেশন, বিতে রয়েছে রিফ্র্যাকশন অফ লাইট রেজ, সাইজ অফ পিউপলস অ্যান্ড অ্যাকোমোডেশন, সিতে রয়েছে কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসলস অ্যান্ড কর্নিয়া, ডিতে রয়েছে ভিট্রিয়াস বডি অ্যান্ড কর্নিয়া। এটার অ্যান্সার হবে রিফ্র্যাকশন, মানে অপশন বি, রিফ্র্যাকশন অফ লাইট রেজ, সাইজ অফ পিউপলস অ্যান্ড অ্যাকোমোডেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, মিস্টার সাধন বিশ্বাস ইজ অ্যাডমিটেড ইন অপথ্যালমিক ওয়ার্ড উইথ বার্নিং অফ ভিশন and is diagnosed by a cause of glaucoma. Which of the following medications is contraindicated in the treatment of glaucoma? গ্লুকোমার কন্ট্রাইন্ডিকেটেড কোন মেডিসিনটা সেটা তোমাদের এখানে বলতে হবে। এতে রয়েছে পিলোকার্পাইন, বিতে রয়েছে অ্যাসিটাজোলামাইড, সিতে রয়েছে অ্যাট্রোপিন সালফেট, ডিতে রয়েছে জ্যালান্টিন। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অ্যাট্রোপিন সালফেট। নেক্সট কোয়েশ্চেন দেখো 15 নাম্বারে রয়েছে, এটাই লাস্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমি তোমাদের সাথে ডিসকাস করব, আরও কিছু এই কোয়েশ্চেনগুলো দেবো পরপর, এরকম ডেলি 15টা করে কোয়েশ্চেন দেবো। তোমরা যদি অ্যান্সার নিজেরা করতে পারো ঠিক আছে, বাট যদি না পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি হচ্ছে অ্যান্সার নিয়ে ভিডিও বানাবো। নেক্সট কোয়েশ্চেন 15 নাম্বারে যেটা রয়েছে, প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড ইজ নোন অ্যাজ ব্যাকটেরিমিয়া, সেপ্টিসেমিয়া, টক্সিমিয়া, অল অফ দিস। এটার কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। তো আজকে মোটামুটি এই 15টা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করলাম। আর তোমাদের যদি অ্যান্সারগুলো মানে অন্য অ্যান্সার মনে হয়, ঠিক আছে, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।